নিরোগ চারা তৈরির যে পরিকল্পনা আম্রকুঞ্জ নার্সারিতে, সেই নিরোগ চারা তৈরির পরিকল্পনাকে বাস্তবায়িতের একটা রূপ আপনাদের সামনে আমি তুলে ধরছি। এখানে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে লক্ষ লক্ষ আমের আঁটি বসানো হচ্ছে। আর এই আঁটিগুলো যে পরিপক্ক এবং একেবারে নিরোগ আমের আঁটি, সেই আঁটিগুলোকে বসানো হচ্ছে। আর এই যে বসানো আমের আঁটি, এই আঁটিগুলোতে যে আঁটিগুলো থেকে অঙ্কুরিত হবে, সেই অঙ্কুরিতগুলোই পরবর্তীকালে যে পলি ব্যাগ, সেই পলি ব্যাগে বসানো হবে। এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু আমের আঁটি থেকে অঙ্কুরিত হচ্ছে এবং এগুলো চারা হিসাবে বসানো হবে। এই দেখুন এখানে বসানো হয়েছে, এগুলো রুটস্টক হিসাবে ব্যবহার করা হবে। আম্রকুঞ্জ নার্সারিতে নিরোগ চারা তৈরির একটা উপযুক্ত যে পরিকল্পনা, সেটারই একটা বাস্তবায়িত রূপ। তো এর পাশাপাশি আজ আমরা বিভিন্ন যে আমের ভ্যারাইটি, সেই ভ্যারাইটির স্বাদ নেব এবং আমটা খেতে কেমন, আমটার টেস্ট কেমন, আমটার গন্ধ কেমন, এই সমস্ত কিছু আমার এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। আজকে বিভিন্ন দেশি এবং বিদেশি ভ্যারাইটির আমের স্বাদ আমরা নেব। তো জানি না কতগুলো আমের স্বাদ আপনাদের সামনে আজ তুলে ধরতে পারবো। তো আস্তে আস্তে একটা একটা করে অতি অবশ্যই আপনাদের সামনে আমি তুলে ধরছি। এই নার্সারিতে প্রায় 13টা দেশের সেরা সেরা যে আমের জাত, সেই জাত নিয়েই এখন আপাতত কাজ চলছে। পরবর্তীকালে এই কর্মযজ্ঞ আরও বিস্তারিত হবে। তো বিভিন্ন আমের স্বাদ নিয়ে তবেই কিন্তু চারা তৈরি করা হয়, আর সেই চারা মানুষের হাতে তুলে দেওয়া হয়। বিভিন্ন সাইজের আমের পাশাপাশি বিভিন্ন রঙের আমও আপনারা দেখতে পাবেন। যে আমাদের দেশীয় ভ্যারাইটি, থাইল্যান্ডের ভ্যারাইটি, তাইওয়ান, ফিলিপাইন্স, শ্রীলঙ্কা, ইসরায়েল, ইজিপ্ট, আমেরিকা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, এমনকি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যে বিখ্যাত বিখ্যাত সব আম এই নার্সারিতে আপনারা অতি সহজে পেয়ে যাবেন। তো চলুন আমরা বিভিন্ন আমের স্বাদ এখন গ্রহণ করি। নমস্কার, আমি শান্তনু, বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা বিদেশি ভ্যারাইটির কাছে চলে এসেছি এবং দাদার হাতে আমটাও আছে, আর গাছেও দেখুন একটা সুন্দর রং এসছে এই আমটার, যেটাকে আমরা বলি জিসি। ওয়েস্ট বেঙ্গলে এটাকে 11C বলা হয়, তাই তো দাদা? হ্যাঁ। তো এই আমটা আমরা আজকে টেস্ট রিভিউ দেব এবং আমটা পেকেওছে। এই দেখুন গাছে যখন আমটা থাকছে তার কালারটা দেখুন, প্রচুর ফলন এবং আমের সাইজ ভালো, শেপ ভালো। এটা একটা কমার্শিয়াল ভ্যারাইটি, তাইওয়ানের আম, জিসি ম্যাঙ্গো। আমি তাইওয়ানে শুনেছি ওদেরকে বলতে এটা সেসু বলে, ওরা লিখে XISHI কিন্তু উচ্চারণ করে সেসু। আর থাইল্যান্ডে ওরা সিসিল বলে উচ্চারণ করে। আমাদের এখানে এটা আমরা জিসি বলে থাকি, কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোকজন এটাকে 11 নাম দিয়েছে। ওই XI ওটাকে 11 লিখিত আমরা ওইভাবে হয়তো কোনো কারণে ওইভাবে 11 নাম দিয়ে দিচ্ছে এটা। তবে আপনি কালারটা দেখুন, আমটা কিন্তু এটা গতকাল আমরা মানে গাছ থেকে তুলে বাড়িতে রেখেছিলাম। একদিন বাড়িতে রাখতে কিন্তু কালারের ডিফারেন্সটা কেমন আসছে দেখুন। গতকাল যখন আমটা আমরা পেড়েছিলাম তখন কিন্তু এক্সাক্ট এই কালার ছিল, এক্সাক্ট এই আমটার মতোই কালার ছিল এটা যখন গতকাল পেড়েছিলাম। একদিন বাড়িতে রাখতে দেখুন কালারটা কেমন এসছে। সবুজ অংশ যে জায়গাগুলোতে থাকছে সেগুলো হলুদ হচ্ছে, আর লাল অংশটা কেমন কালার আসছে দেখুন। এই ডিফারেন্সটা হচ্ছে একদিন বাড়িতে রাখতে। তো প্রচুর মিষ্টি আম, গত বছরও আমরা এর স্বাদ গ্রহণ করেছি। এই গাছেরই প্রচুর আম ধরেছিল গত বছরও, তো ভালো মিষ্টি স্বাদের আম ছিল। গত বছরই আমরা TSS চেক করেছিলাম, প্রায় 23 সাড়ে 23 এরম পেয়েছিলাম। আজকেও আমরা এটাকে টেস্ট করব। আমি একটু কাছ থেকে দেখাই। পুরো ভিতরটা একেবারে মসৃণ প্রকৃতি আর খুব সুন্দর ভিতরের একটা রং রয়েছে, তবে যথেষ্ট রসালো। আপনারা আমের গাটা, কাটা অংশটা দেখলেই বুঝতে পারবেন যে রসটা ধীরে ধীরে ক্রমাগত নিচের দিকে নেমে যাচ্ছে। হ্যাঁ, এইখানে আপনি আগে প্রথমে একটু টেস্ট করুন। আবার বলে রাখি, ব্রিক্স সব কথা সঠিক বলে না। আমটা সত্যি দুর্দান্ত টেস্টি আম।
অল্প চিবড়া আছে আমটার মধ্যে। যেটা যে ফাইবারটা আছে ওটা সলিউবল ফাইবার, মানে জিভে দিলে গলে যায়, ওটা দাঁতের মধ্যে ঢুকে যাবে ফাইবার, সেরম নয়। আর তাও সেই ফাইবারটা আছে একবারে স্কিনের কাছাকাছি। হ্যাঁ, স্কিনের কাছাকাছি। স্কিনের কাছাকাছি সেই ফাইবারটা আছে, উপরে দিয়ে কিন্তু ফাইবার নেই বিশেষ। খুব কড়া মিষ্টি স্বাদের আম, এটা কড়া মিষ্টি স্বাদের আম জিসি। আমরা যে কারণে এবছর বিশেষ টিএসএস বিটার দেখাবো না কোনো আমেরই না, একটা দুটো আমরা মাঝে মধ্যে টেস্ট করে দেখাচ্ছি। এমনিতে প্রতিটা আমের ব্রিক্স দেখাতে গেলে কী হয়, একটু বোকা লাগে, মানে সময় যায় আমের। যেহেতু ওটা একটা অনেকগুলো প্যারামিটারের মধ্যে একটা প্যারামিটার দিয়ে তো পুরো আমের স্বাদ বোঝানো যায় না, তাই আমরা সব আমরা ব্রিক্স চেক করছি না। এমনিতেই আপনাদের বলে দিচ্ছি এবছর ব্রিক্স সঠিক পাওয়া যাবে না আমাদের বাগানে, তার কারণ হচ্ছে ওই প্রতিদিনের বৃষ্টিপাত এবং মাটি গাছের গোড়াতে জল চলে এসছে, কিন্তু তার সত্ত্বেও এটা খেলে বোঝা যাচ্ছে যে প্রচুর মিষ্টতা আছে। গাছের প্রত্যেকটা গোড়ায় দেখছি প্রচুর পরিমাণে মানে অ্যাকচুয়ালি ভিজে আছে, আর ভিজে থাকলে মানে শুকনো হওয়ার কোনো সুযোগ পাচ্ছে না। তো যাই হোক, ভিজা আছে গাছের গোড়া, তো সেই কারণে আমরা বৃক্ষটা অনেক কম দেখছি। কিন্তু কম দেখলেও আমটার যে মিষ্টতা, এটা কিন্তু একেবারে কম নয়। আমি আমটা স্বাদ নিলাম, যথেষ্ট ভালো মিষ্টি একটা আম। এটা খেয়ে দেখো, খুবই দারুণ। ভালো, খুবই দারুণ, প্রচণ্ড মিষ্টি, এবং আমটা মুখে নিলে একদম গলে যাচ্ছে। যাই হোক, তো একজনা আমটা খেয়ে দেখলেন আর কেমন মিষ্টি অতি অবশ্যই তিনি জানালেন। একটা আম ধরেছে এবং আমগুলো কিন্তু যথেষ্ট কালারফুল, আর একই সাথে কিন্তু আমটা বেশ বড় সাইজের। তো যাই হোক দাদা, এই আমটা একটু পাকা আমটা হাতে যেটা রয়েছে একটু দেখান, আর আমটা সম্পর্কে বলুন, একটু গাছটা সম্পর্কেও জানিয়ে হ্যাঁ, দেবেন। এটার জাতটার নাম হচ্ছে ফ্লাওয়ার থিট। দেখতে তো দারুণ, খেতে কেমন হয় আমরা একটু টেস্ট করব কেটে, তখনই বলবো। আর কালারটা দারুণ, কালার দেখুন খুবই সুন্দর কালার আসে, যদি এখানে একেবারেই রোদ পড়ছে না, রোদ না পড়া সত্ত্বেও দেখুন কালার দারুণ আসছে। আর এটা গতকাল আমরা পেড়ে বাড়িতে রেখেছিলাম, বাড়িতে রাখার যখন আমরা এটাকে পারি তখন এরমই কালার ছিল, বাড়িতে রাখার পরে কালারটা কেমন হচ্ছে সেটা দেখুন। একদিন পরে কিন্তু কালারটা, মানে উপরের পাউডারটা চলে যাচ্ছে, উপরের পাউডারটা চলে যাওয়ার কারণেই হয়তো এই ধরনের কালার একটা আসছে, বা স্কিনটা কোনো কারণে ময়েশ্চার নিচ্ছে, বা যে কোনো কারণে হোক কালার কিন্তু এইভাবে পরিবর্তন হচ্ছে একদিন রেখে দিতেই বাড়িতে। তো আমরা এটাকে কাটবো। বেশ টাইট আছে আমটা, কিন্তু রস আছে প্রচুর, দেখেন ভিতরটা দেখুন। আগের যে আমটা আমরা দেখেছিলাম জিসি, ঠিক একই ধরনের। এটা দেখুন, রসটা গড়ি দেখতে পাচ্ছেন যে রসটা নিচে পড়ছে, অথচ কোনো চাপ দেওয়া হচ্ছে না, ভিতরটা পুরো মসৃণ লাগছে। আর যাই হোক, দাদাকে বলবো একটু কাটতে। এই আমটাও খেতেও কিন্তু দুর্ধর্ষ। আমি আমটা খাচ্ছি আর খেয়ে আপনাদেরকে জানাচ্ছি স্বাদটা। মিষ্টির পাশাপাশি কিন্তু আমটা যথেষ্ট রসালো, এবং আমার ভারতীয় আমগুলোতে একটা যে ফ্লেভার পাওয়া যায়, বিশেষ করে আমাদের হিমসাগরে একটা যে ফ্লেভার পাওয়া যায় হালকা, সেই ফ্লেভারটা কিন্তু আছে। হ্যাঁ, আপনি মানে কামড় দেওয়ার সময় দেখুন, ঠিক সেই একটা পাঞ্চ আছে হালকা। গাছটা দাদা কি হাইডের হয়? এটা মোটামুটি আমি দেখেছি ডোয়ার্ফ, মানে আমার 4 বছর বয়সের গাছ আছে, প্রায় ডোয়ার্ফ বা সেমিরা, মানে এখনও ছোট রাখা তো যায় অবশ্যই ফ্লাওয়ার থিটকে। জিসির মধ্যে এত কড়া মিষ্টি স্বাদ নয়, কিন্তু মোটারের মিষ্টতা আছে, মিষ্টি আম বলা যায় এটাকে। আমরা যেরকম দেখেছি রেড আইভরির মিষ্টতা বিশেষ নেই, 4 কেজি আম একেবারেই মিষ্টি নয়,
কিন্তু মানে থাইল্যান্ডের বা তাইওয়ানের প্রচুর আম আমরা দেখেছি যেগুলো খুব ভালো, মিষ্টতা নেই বললেই চলে বেশিরভাগ আম। কিন্তু এই ফ্লাওয়ার-থিট জিসি তো প্রচুর মিষ্টি বললাম আমরা, এবং ফ্লাওয়ার-থিট মিষ্টি আম। শুধু মিষ্টি নয়, একই সঙ্গে যথেষ্ট একটা রঙিন আম আমরা বলতে পারি। হ্যাঁ, কালারফুল আম, কিন্তু এটা কিন্তু করা যেতে পারে যথেষ্ট। হুম, এটা কমার্শিয়ালি ভাবনা চিন্তাও করা যেতে পারে, কারণ ফলনটাও কিন্তু দেখছি যথেষ্ট বেশি। এটা ভারতে খুব কম সময় হলো এসছে, এত তাড়াতাড়ি বলা কঠিন যে কমার্শিয়াল হবে কি না, আরও 2-3 বছর দেখার দরকার আছে, তবে সম্ভাবনা একটা রয়েছে, এটা বলা যেতে পারে। আমরা ভারতীয়রা এমনিতেই মিষ্টি আম খেতে পছন্দ করি, সেই দিক থেকে এই আমটাও কিন্তু যথেষ্ট মিষ্টি। এই জন্য এটা আমি বলছি যে একটা সম্ভাবনাময় যথেষ্ট রয়েছে। টাইট আম এবং কালারফুল, রঙিন, ভালো এবং মডারেট সাইজটাও সাইজ শেপ সুন্দর ফ্লাওয়ার-থিটের। এটা ওজন মোটামুটি কত হয়? এটা এই 600 গ্রাম মতো ওজন হবে সর্বাধিক না, অ্যাভারেজ 600 গ্রাম সাইজ হবে আমটা ফ্লাওয়ার-থিটের। তো সেই দিক থেকে সাইজটাও যথেষ্ট বড় এবং ভালো একটা সাইজের আম, রঙিন আম, এবং হয়তো 1-2 বছর গেলে আরও একটা সম্ভাবনা কীরকম হতে পারে সেটা বোঝা যাবে, অতি অবশ্যই সম্ভাবনাটা বোঝা যাবে। তবে যারা ছাদ বাগানি রয়েছেন, মানে ছাদে টবে করতে চান, তাদের জন্য একেবারে সুইটেবল। হ্যাঁ, এক আধটা গাছ লাগানোর ক্ষেত্রেও, আঙিনার ক্ষেত্রেও এটা কিন্তু করা যেতে পারে। এক আধটা যে গাছ আমরা অনেকে শখ করে লাগাই, তো সেই দিক থেকেও কিন্তু এটা একটা যথেষ্ট ভালো গাছ, এবং যেহেতু রঙিন আম ঘরের মধ্যে থাকবে, সেটা একটা ভালো, বেশ উপযোগী বলে আমার মনে হচ্ছে। আমরা এখন চলে এলাম আমাদের একটা দেশীয় ভ্যারাইটি, এটা উত্তরপ্রদেশের আম, আনোয়ার রাটল, এবং দেখুন গাছে পেকেছে। আগেও আমি দেখিয়েছিলাম এই গাছটার ভিডিও, প্রচুর আম ছিল এবং পেকে আমগুলো প্রায় শেষের মুখে চলে এসছে, তাই তো? এবং হ্যাঁ, আমটা খেতে দুর্ধর্ষ, সাইডে একটু ছোট হলো। হ্যাঁ, একটা আম এখানে দেখেন, এখানে আমরা পারছি গাছ থেকেই, পেড়েই ডাইরেক্ট আমরা টেস্ট করব এটা। আমটা একটু দেখাই ভিতরটা, একেবারে গাছ পাকা আম, গাছ থেকে তুললাম এবং তুলে এর স্বাদ নিই। যথেষ্ট মিষ্টি আম, আমাদের ভারতীয় আমের যে বৈশিষ্ট্য, তো এটা এক কথায় সেই বৈশিষ্ট্য শুরু থেকে আমরা পেলাম, কারণ ভারতীয় আম প্রচুর মিষ্টি হয়, আর তার সাথে সাথে একটা সুন্দর ফ্লেভারও আমটার মধ্যে রয়েছে। দারুণ আম, আনোয়ার রাটল। আগে একটা আনোয়ার রাটল আম দেখালাম এবং গাছ দেখালাম, আম বেশি ছিল, আর এটাই দেখুন আম কম হয়েছে। হ্যাঁ, মানে প্রচুর ফলন হলে ফলনটা কমে যায়, কিন্তু দেখুন সাইজ দেখুন, গাছে যখন ফলন কম হয় তখন এরম সাইজের আম হবে, এবং সাইজটা বেশ প্রায় 200 গ্রাম সাইজ আছে আমের, 150-200 গ্রাম এরম সাইজ হয় আনোয়ার রাটলের। ওই গাছটাতে প্রচুর ফলনের জন্য আমের সাইজটা ছোট হয়েছে। এটা একটা বিদেশি আম, থাইল্যান্ডের আম। আমটার সাইজ কিন্তু যথেষ্ট ভালো, আর 800 থেকে প্রায় 1200 গ্রাম সাইজ হয়, তাই তো দাদা? হ্যাঁ। আর দাদার হাতে একটা পাকা আম আছে, আর এই আমটা আমরা টেস্ট রিভিউ দেব। মানে বড় সাইজের আম অনেকে চান যে বড় সাইজ হবে, বড় সাইজের সঙ্গে সঙ্গে যদি মিষ্টি এবং ভালো স্বাদযুক্ত আম চান, তাহলে এইটা হচ্ছে তার একটা ভালো বিকল্প। শুধু তাই নয়, একই সাথে কালারফুল, এবং এই আমটা বিভিন্ন নামে চলছে মার্কেটে। কিং অফ চাকাপাত, আমি নামগুলো পরপর বলে যাচ্ছি। কিং অফ চাকাপাত, ইউএন, আচ্ছা, তাইওয়ান রেড, ড্যাং জাকরাপাড়, BN7, এরম আরও অনেক নামে এটা চলছে মার্কেটে। একটাই আম, এতগুলো নাম। পুরো হলুদ কালার ভেতরটা, এটা কাটছি মাঝখানে। হ্যাঁ, আপনি টেস্ট করে দেখুন, ভালো মিষ্টি স্বাদের আম এটা। টেস্ট করার আগে বলি, আমটা বেশ টাইট আম, আমটা রসালো, দেখা যাক স্বাদ নিয়ে। আমটা মিষ্টি, বিদেশি আমগুলো সচরাচর বিরাট কিছু মিষ্টি হয় না, কিন্তু আজকে আমরা যে 3টা আমের
এখনও পর্যন্ত স্বাদ নিলাম সেই 3টা আমি কিন্তু কালারফুল, যথেষ্ট মিষ্টি, এবং একটা তো জিসি সামান্য ফাইবার ছিল, যদিও সেটা মুখের মধ্যে গলে গেল। আর এই আমটাও কিন্তু খেতে দুর্ধর্ষ। অনেক বড় আম, একজনের পক্ষে খাওয়া মুশকিল পুরো আম। মানে আমকে খুব ভালো না বাসলে একটা আম কিন্তু খাওয়া যাবে না, এতটাই বড় সাইজের আম। দেখতেই পাচ্ছেন প্রায় 1 কেজি ওজন, এবং ভালো মিষ্টতা, ভালো টাইট আম। এই ফলন কেমন হয়? আমরা দেখতেই পাচ্ছেন ফলন দেখিয়ে দিন, কারণ বড় বড় আম হয় তাই নিচের দিকেই ঝোলে, যত উপরে ডাল থাকুক না কেন সে নিচের দিকে এসে ঝুলে যায় যতটা, কারণ এই ডালগুলো অনেক লম্বা বড় বড় হয়, লম্বা লম্বা সরু সরু হয়, তো ভারী হওয়ার জন্য নিচের দিকেই সবসময় আম ঝুলে থাকে। এবং আমি এই গাছটাই দেখাই, এই গাছটা কিন্তু বিরাট হাইডের নয়, অথচ এখানে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু আম ধরেছে, সংখ্যায় কিন্তু কোনো অংশে কম নয়। এই আমটাও এই গাছেরই, আরও 3টে আম এখানে পেকেছে, ভালোই আম ছিল এটাতে। আমরা এখন একটা গাছের নিচে বসে আছি, যেটা আমরা প্রচলিত নাম হিসাবে চিনি কিউজাই। আর এই আমটা দাদার হাতে একটা আছে পাকা আম, এটা আমরা তো অতি অবশ্যই টেস্ট রিভিউ দেব আপনাদের সামনে। তার আগে এই গাছটার অরিজিনাল নাম কি দাদা বলুন? এটা জিনহুয়ান বলে, জিনহুয়ান, গোল্ডেন কুইন, খেওজাই, হ্যাঁ, আরও বেশ কয়েকটা নামে পরিচিত। তবে কিউজাই আমরা জিনহুয়ান বলতে পারি, এটাকে গোল্ডেন কুইন বলতে পারি। এটা পাকার সময় এরকম রং হয়, যদি সানলাইট পড়ে পুরো কালার আসে। আপনারা দেখতেই পাচ্ছেন গাছের ভেতরে ভেতরে আম, বড় বড় সাইজের আম, এবং অনেক আম ধরেছে। তো স্বাভাবিকভাবে এখানে রোদ না পড়ার জন্য কালারটা আসছে না, তবে বাড়িতে রেখে দিলে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। এই কালারটা আসছে বাড়িতে রেখে দিলে। যদি রোদ পড়ে সান এক্সপোজার ফুল হয় তাহলে পুরো রং চলে আসে পাকার সময়। এবং এটা আমটার সাইজটা বেশ ভালো, বড় সাইজ, শেপ খুব সুন্দর আমটার। এটা কিন্তু থাইল্যান্ডে কমার্শিয়ালি চাষ হয় আমটা, প্রচুর ফলন, ভালো টেস্টি আম। আমরা এখন তো টেস্ট করব, টেস্ট করে দেখব আমরা। নিচে তো কয়েকটা আম ঝুলছে, কিন্তু গাছের এই যে ভিতরের দিকে, এই ভিতরের দিকেও কিন্তু আম রয়েছে। আমি এই বলে দিই, অনেকে সেই চায়নার ভিডিওগুলো দেখতে পারেন, চায়না বা তাইওয়ানের, ওই একটা ক্যানালে বা টানেলে চলে আসছে নৌকো নিয়ে, দিয়ে একটা বড় আমকে কেটে দিয়ে তার ভেতরে সেই চামচকে এরকম ঘুরিয়ে উল্টে দিচ্ছেন। এই যে ভিডিওগুলো প্রচুর ফেমাস হয়, সেটা কিন্তু এই আমের উপরেই ভিডিওগুলো তারা সাধারণত বানিয়ে থাকেন। হ্যাঁ, এই আম সেই আম। তো আমরা টেস্ট করে দেখব, ধরুন, হ্যাঁ, খেয়ে দেখুন। এই আমটাও বেশ মিষ্টি, এটা মিষ্টি আম, মিষ্টি আম, এবং ভিতরে একটা হালকা একটা ফ্লেভারও আমি পাচ্ছি, ফ্লেভার আছে আমটার, বেশ ভালো মিষ্টি এবং রসালো আম। হ্যাঁ, এটার মধ্যে কিন্তু ছিবড়া পাচ্ছি না, ফাইবারলেস বলে, ফাইবার আছে বাট অল্প, অল্প, হ্যাঁ, অল্প ফাইবার, অল্প আঁশ আছে। আমরা এখন এলাম গুজরাটের একটা বিখ্যাত ভ্যারাইটি, যেটা হচ্ছে সোনপুরি। তো সোনপুরির যে ভিডিও আমি আগে দেখেছি, আজকে আর পাকা আম আছে, সেই পাকা আমের স্বাদ নেওয়া হবে। দেখুন, এটা হচ্ছে বাইগানাপল্লী এবং আলফানসোর ক্রস হাইব্রিড আম। আলফানসোর হাইব্রিডে যত আম আছে তাদের মধ্যে অন্যতম সেরা হচ্ছে সোনপুরি। সোনপুরিকে বলা হয় যে আলফানসোর জায়গাটাও নেবে, মানে আলফানসোর সমস্যা হচ্ছে যে সমস্ত জায়গাতে কিন্তু একই রকম স্বাদগন্ধ আসে না। পার্টিকুলার একটা রিজিয়ানে, আপনারা জানেন যে রত্নাগিরি, দেবগড়, মহারাষ্ট্র বা মহারাষ্ট্রের পার্টিকুলারলি একটা রিজিয়ানে ঠিকঠাক স্বাদগন্ধ আসে আলফানসোর। আমাদের এখানে যেরকম সেই স্বাদগন্ধ আলফানসোর আসে না, বাট সোনপুরির ক্ষেত্রে ব্যাপারটা একবারে আলাদা। এটা মহারাষ্ট্রে যেমন স্বাদগন্ধ, আমাদের পশ্চিমবঙ্গে তাই, উত্তরপ্রদেশে তাই, দক্ষিণ ভারতে তাই, একই রকম স্বাদগন্ধ কিন্তু সমস্ত জায়গাতে। তো সেই কারণে ইনফ্যাক্ট আমেরিকাতে আমি কয়েকটা ভিডিও দেখলাম, ওরা বলছে যে এতটাই প্রশংসা করছে সোনপুরি যে তারা মানে আম প্রেমী যারা, আমকে ভালোবাসে, এরকম আমকে ভালোবাসে না তো মানুষজন পাওয়া মুশকিল,
তো আম প্রেমী যারা, মানে আম পাগল যারা, তাদেরকে দুভাগে বিভক্ত করছে ওরা, যে দুভাগ, মানে আম পাগল দু ধরনের হয়। একদল সোনপুরি টেস্ট করেছে, আর একদল এখনও সোনপুরি টেস্ট করেনি, এরকম মানে এতটাই ভালো সার্টিফিকেট দিচ্ছে ওরা সোনপুরিকে। তো স্বাভাবিকভাবেই বুঝতেই পাচ্ছেন যে সারা বিশ্বে প্রচুর নাম কামাচ্ছে সোনপুরি। স্বাভাবিকভাবে এর এক্সপোর্ট যদি করতে পারেন কেউ, মানে এক্সপোর্ট কোয়ালিটির আম তৈরি করতে পারেন সোনপুরি, তাহলে কিন্তু বাজার রয়েছে, সারা বিশ্বে বাজার রয়েছে সোনপুরি। আমি একটু আমটা কাছ থেকে দেখাতে বলবো, দাদা বলবো যেন একটু আমটা কাছ থেকে দেখায়, তাহলে এর রং এবং সাইজ দুটোই বোঝা যাবে। খুব একটা ভালো একটা আমের যা বৈশিষ্ট্য, তো এটার মধ্যে আছে আমি শুনেছি, আর আমি স্বাদ নিইনি, আজকেই প্রথম স্বাদ নেব। তো দাদা আমটা কাটতে শুরু ভালো করুন। সাইজ আছে, শেপও সুন্দর, এবং এক্ষুনি পাড়া হয়েছে আমটা, যার ফলে প্রচণ্ড টাইট। ভেতরটা দেখুন, তো ফাইবার লেসই প্রায় বলতে গেলে সোনপুরি, তো যার ফলে বুঝতেই পাচ্ছেন কতটা স্মুথ ভেতরটা, একেবারে টেক্সচারটা একেবারে স্মুথ। গাছ থেকেই সদ্য পাড়া হলো, আর খুব টাইট আম। তো এই আমটা স্বাদ অবশ্যই নেওয়া হবে এবং নিয়ে আপনাদেরকে জানানো হচ্ছে এখনই। সদ্য গাছ থেকে পাড়া হলো, তাও কিন্তু যথেষ্ট মিষ্টি এবং একটা ফ্লেভারও রয়েছে। ফ্লেভার আছে, দারুণ একটা ফ্লেভার আছে। বুঝতেই পাচ্ছেন অরুণিকা সোনপুরি কাটা মানেই মাছের উপদ্রব প্রচুর। আর আমার মনে হয় এই আমটাকে ঘরে যদি আরও 2-3 দিন রাখা হয়, আমটা মনে হচ্ছে আরও মিষ্টতা বাড়বে। স্বাভাবিক, যে কোনো আম দুদিন বাড়িতে রাখলে তার মিষ্টতা বাড়ে, বিশেষ করে যেগুলো সেলফ লাইফ ভালো। সোনপুরি সেলফ লাইফ তো ভালো, যেগুলো সেলফ লাইফ ভালো অবশ্যই বাড়িতে 2 দিন রেখে খেলে তার মানে সঠিক মজাটা পাওয়া যায়। এখন চলে এলাম ভারতবর্ষের একটা বিখ্যাত আম, আর এই আমটা তো আমি দেখিয়েছি একেবারে মুকুল থেকে ধরা অবধি, এবং কালার যে চেঞ্জ হয়েছে সেটাও দেখিয়েছি। এটা হচ্ছে CISH লখনৌ, আমাদের ভারতীয় বিজ্ঞানীদের আবিষ্কৃত, আমরা বলতে পারি তা বিজ্ঞানীদের একটা দান। আর দেখুন এই আমটা যথেষ্ট কালারফুল, যেটা আমি বলছি অরুণিকা। তো দাদার হাতে অরুণিকা আম আছে এবং কীরকম কালার আছে দেখানো হবে, আর আমটার টেস্টও নেওয়া হবে। হ্যাঁ, মানে আমটা পাড়ার পরে কেমন কালার চেঞ্জ হয় দেখুন। এই আমটা যখন গতকাল সন্ধেবেলা পড়ে মানে তোলা হয়েছে, তখন এরম কালারই ছিল। এক রাত থেকেছে বাড়িতে, তাতেই কালার দেখুন কেমন চেঞ্জ হয়েছে। তো পেকে যাওয়ার পরে কালার চেঞ্জ হয়। আর আমটা ফুল সান এক্সপোজার করতে পারলে পুরোটাই রং হয়। মিয়াজাকি খুব সুন্দর কালারের জন্য বিখ্যাত, আপনারা জানেন, কিন্তু অরুণিকা কোনো অংশে কম যায় না। আমরা যদি সঠিকভাবে রোদটা লাগাতে পারি আমে, তাহলে কিন্তু পুরোটা দুর্ধর্ষ রং আসে। প্রচুর আম ধরার কারণে এটাতে ফ্রুট ড্রপ তো হয় না। আমরা ভিডিওতে বহুবার বলেছি যে ফ্রুট ড্রপ অরুণিকাতে প্রায় হয় না বললেই চলে। তো না, ফ্রুট থিনিং করলে সাইজ ছোট হয়। স্বাভাবিকভাবে দেখছেন আমরা ফ্রুট থিনিং করিনি এই গাছটাতে, সাইজ একটু ছোট হয়েছে। প্রচুর আম ধরে আছে, দেখতেই পাচ্ছেন। এর গুণাগুণ সম্বন্ধে যতটা কম বলা যায় ততটাই ভালো, কারণ প্রচুর মানে দুর্ধর্ষ আম। এটা বিশ্বের সেরা আম, মানে বিতর্কিতভাবে বিশ্বের সেরা আম বলা যায়। এখনই যদি আমরা বলি বিশ্বের সেরা আম, তাহলে বিতর্ক হবে, কিন্তু তাতেও আমরা পিছপা হব না, কারণ অরুণিকা আমাদের দেশের গর্ব। মানে আমাদের বিজ্ঞানীরা এটা আমাদেরকে উপহার দিয়েছেন রীতিমতো, লখনৌয়ের বিজ্ঞানীরা এসেছে। আম্রপালি আর বনরাজের ক্রস হাইব্রিড আম, বহুবার আমরা বলেছি এটা দুর্ধর্ষ মিষ্টি আম, স্বাদ গন্ধ অতুলনীয়, রঙিন আম। আমরা এখন কাটবো, এর স্বাদ গ্রহণের জন্য আমরা কাটবো এটা। ভেতরের রঙটাও আপনাদের দেখাবো। এই আমটার বাইরের শুধু রং নয়, ভেতরেও এই ধরনের রং খুব কম আমেই পাওয়া যায়। দুর্দান্ত আম অরুণিকা। শান্তনুদাকে বলবো এটা টেস্ট করতে। যথেষ্ট মিষ্টি এবং অবশ্যই ফ্লেভার আছে। আমি যে কোটা আম খেয়েছি তাদের মধ্যে অতি অবশ্যই এটাকে একটা উল্লেখযোগ্য স্থানে রাখতে হবে। আর এটা 1-2 এইভাবে তো কখনো র্যাঙ্ক বলা যায় না, কারণ আমার কাছে যে আমটা খুব ভালো অন্যজনের কাছে না হতে পারে, কিন্তু এই আমটা যেই খাবে সেই বলবে যে একটা দুর্ধর্ষ আম, আমাদের ভারতীয় আম,
তাদের মধ্যে অন্যতম একটা আম। খুব মিষ্টি স্বাদের আম, আর কোনো ফাইবার লাগছে না। দারুণ ফ্লেভার, খুব সুন্দর একটা গন্ধ আছে। এবং জানেন যে আমি অনেকবার বলেছি বিভিন্ন ভিডিওতে যে এটা দুটো বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডস আছে, বিজ্ঞানীরা যেটা বলে থাকেন, ম্যাঞ্জিফেরিয়া লেয়াপুনব, যে কারণে এটা ডায়াবেটিক রেগুলেটর এবং অ্যান্টি কার্সিনোজেনিক এলিমেন্টস আছে এতে। তো স্বাভাবিকভাবেই খুবই হেলদি ফুড, মানে সুপার ফুড বলা যায় অরুণিকাকে। মানুষের শরীরের জন্য ভীষণ উপকারী একটা খাদ্য এটা, শুধু আম নয়, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফুড আমাদের শরীরের জন্য। তো আমার সঙ্গে রয়েছেন মৃণালবাবু, তো তাকেও দেওয়া হয়েছে আমের স্বাদের জন্য। তো কেমন লাগছে? ভালো লাগছে, খুবই ভালো আম। খেতে কেমন, মিষ্টি কেমন? মিষ্টিও দুর্ধর্ষ, আর আমটাতে কোনো ইয়ে নেই, এই যে আমার ফাইবার নেই। ফাইবার আছে হয়তো, বাট সলিউবল, মানে একেবারে অল্প। এবং আপনাকে আটিটা দেখালে বুঝতে পারবেন যে ফাইবার কতটা কম, নেই বললেই চলে। এই দেখুন, আটিটা আপনারা দেখুন, আটিটা দেখলেই বুঝতে পারবেন যে আমটা কী ধরনের, আটিটা কত ছোট। এই যে দেখুন, আমরা বাইট দিলে এই আটিটা দেখালে বুঝতে পারবেন যে রেশা একবারে নেই, আঁশ একবারেই নেই আটিটাতে। দেখুন, আটিটা দেখলেই বুঝতে পারবেন যে এটা প্রায় ফাইবারলেস ম্যাঙ্গো। যেটুকুনি আছে ওটা সলিউবল, জিভে দিলে গলে যায়, দাঁতে কামড় দিতে হয় না। এবং আটিটা খুব ছোট, দেখতেই পাচ্ছেন। এখন আমরা একটা গাছের কাছে চলে এলাম, যে গাছটা সম্পর্কে বলার আগে আপনাদেরকে একটু আমটা দেখিয়ে দিই। প্রচুর পরিমাণে ফলন এবং আমটা থকায় থকায় ধরে। শুধু তাই নয়, আমি আরেকটা জিনিস দেখাতে বলবো যে এইদিকে কোনো কিন্তু যে পল্লব, আমের পল্লব, সেই সব কিছু নেই, কোনো ডাল নেই। একটা ডালের অংশ কাটা হয়েছিল হার্ড প্রুনিংয়ের জন্য, তো সেখান থেকে দেখুন যে মুকুল বেরিয়ে আম ধরেছে। তো দাদা, এটা কি জাত, আর এই জাতটা সম্পর্কে একটু বলুন। এই জাতটা সত্যি কথা বলতে কি আমিও জানি না নাম কি এর। এটা যেখান থেকে নিয়ে এসেছিলাম ট্যাগ ছিল না, তো আম কোথা থেকে নিয়ে এসেছি সেটাও মনে নেই। কারণ গত বছর থেকে এটাতে আম ধরছে, তার আগে আম ধরেনি। স্বাভাবিকভাবেই এটার নামটা বলতে পারছি না। এই কারণে শান্তনুদাকে বলছি এটাতে ভিডিও করতে, কারণ আমটা কিন্তু ভালো মিষ্টি স্বাদের আম। এবং সবথেকে বড় গুণ হচ্ছে যে আমটার সেলফ লাইফ 10 থেকে 12 দিন এমনিই থাকে বাড়িতে পাকার পরে। টাইট আম, প্রচুর মিষ্টি আম, এবং ফলনটা তো দেখতেই পাচ্ছেন, গাছে থোকায় থোকায় ধরে আমটা। এবং শেপটা দেখাই, শেপটা দেখান একটা আমে, একটু এই আমটাকে দেখান ভালো করে শেপটা, তাহলে যদি কেউ আমটাকে চিনে থাকেন একটু আইডেন্টিফাই করবেন, কমেন্ট বক্সে কমেন্টে লিখবেন যদি চিনতে পারেন আমটাকে। আর যদি না চিনতে পারেন তাহলে একটা ভালো আম নামের অভাবে হারিয়ে যেতে পারে। সেই কারণে আমরা বলবো, আমরা নিজেরা নামকরণ করব না এর, আমরা দর্শকদের, বাগানবাড়ির দর্শকদেরই বলবো আপনারাই নামটা সাজেস্ট করুন। যদি কেউ চিনে থাকতে পারেন খুবই ভালো, যদি না চিনতে পারেন বাগানবাড়ির দর্শকরা যারা দেখছেন তারাই নাম সাজেস্ট করুন। সেই সমস্ত নামের মধ্য থেকে একটা সুইটেবল নাম দেখে আমরা এই আমটার নাম রেখে দেব। আর যদি কেউ চিনতে পারেন নামটা বলুন, সেই নামটা আমরা রেখে দেব। ভালো জাতের আম নামের অভাবে কিন্তু হারিয়ে যেতে পারে। তো যাই হোক, এই যে আমটা একটা দুর্ধর্ষ আম, প্রচুর পরিমাণে ফলন। গাছটা পুরো দেখতে পাচ্ছেন যে আমের ভারে নিচের দিকে হয়ে গেছে। তো দাদা বললেন যে আমটার নাম জানা হয়নি বা না আইডেন্টিফাই হয়নি। তো আপনারা যারা মনে করবেন, যদি হ্যাঁ চিনতে পারেন যে এটা কি ভ্যারাইটির আম, অতি অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানান। শুধু তাই নয়, এর সাথে সাথে যদি এই জানা যায় তাহলে সেই তো নাম সেটাই হবে, আর যদি না জানা যায় তাহলে এই দুর্ধর্ষ খেতে অসাধারণ আমটা
তো আপনাদের পাশ থেকে আপনারা যে যে নাম বলবেন সেখান থেকে একটা সুটেবল নাম নেওয়া হবে। হ্যাঁ, এই দেখুন আমটা কিন্তু পাকার পরে হালকা কালার আসে, এই দেখুন পাকার সময় হালকা কালার আসে। তো শেপ সাইজ দেখতেই পাচ্ছেন, যদি চিনতে পারেন তাহলে বলুন এটা কি জাতের আম। আমি উল্টো সাইডটাও দেখাচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, যদি জানতে পারেন নাম অবশ্যই উল্লেখ করুন। হ্যাঁ, এটা আমরা টেস্ট করব। প্রচণ্ড টাইট আম, এটা বেশ কিছুদিন হলো বাড়িতে তুলে রাখা আছে। ভেতরটা দেখুন, একেবারে টাইট আম এবং মানে সেলফ লাইফ ভীষণ ভীষণ ভালো। এই যে দেখাই আপনাদেরকে আমটা, ভিতরটা একটা হলদে রং এসছে, মানে অ্যাকচুয়ালি ডিপ অরেঞ্জের টাইপের, আর বাইরেটা কিন্তু একটা সাদা কিন্তু ভাব রয়েছে, তাই সাদা তো? ভাব রয়েছে। তো দেখা যাক, আমটা খেলেই বোঝা যাবে। আমটা কিন্তু যথেষ্ট মিষ্টি। আমটা হয়তো আমরা নাম জানি না, কিন্তু আমটা যথেষ্ট মিষ্টি এবং খেতে অসাধারণ লাগছে। একটা টাইট আম, ফাইবার লাগেনি, অল্প ফাইবার আছে। টিপিক্যাল আমাদের দেশীয় আমগুলো যেরকম হয় সেরকমই স্বাদ, গন্ধ, ফ্লেভার আমাদের দেশীয় আম এটা, সেটা তো মানে পরিষ্কার। কিন্তু নাম আমাদের জানা নেই বলে আমরা বারবার আবেদন করছি যে আপনারা যদি চিনতে পারেন বলুন নামটা। এখন আমরা চলে এলাম একটা বিখ্যাত আম যেটার নাম হচ্ছে কেশর, তাই তো দাদা? হ্যাঁ, এটা গির কেশর বা শুধু কেশর বলি। আমরা বলে থাকি যে ফলের রাজা আম, আমের রাজা হচ্ছে আলফানসো, আর আমের রানী বলা হয় কেশরকে। তো গুজরাটে জানেন এখন কেশর প্রায় শেষ, আমাদের এখন পাকতে শুরু করেছে। আমরা একটা আম আজকে কাটবো। গুজরাটে পাকার কারণ হচ্ছে গুজরাটে এমনিতে একটু টেম্পারেচার যেটা আমাদের তুলনায় অন্য ধরনের থাকে, যেহেতু মানে সমুদ্রটা খুব আমটা কাছাকাছি। পুরোপুরি পাকেনি, খেয়ে দেখুন এটা আর বিখ্যাত আমাদের আম। মুকুলটা পরে আসে, সেই কারণে আমটাও কিন্তু পরে পাকে। যাই হোক, একটা টাইট আম গাছ থেকে সংগ্রহ করা, দেখা যাক এর স্বাদ কেমন। খারাপ না কিন্তু, যথেষ্ট, যেহেতু এটা আরও পাকবে, পাকার এখনও সময় হয়নি, পাকলে মিষ্টি আম, দারুণ। কেশর খুবই ভালো জাতের আম। দেখুন, আম্রকুঞ্জ নার্সারির একটা বিশেষত্ব হলো নতুন নতুন অভিজ্ঞতার মাধ্যমে নতুন কিছুকে করে তোলা বা তুলে ধরা। তো তারই একটা বিশেষ কাছে আমরা এসেছি, এমন একটা বিষয় যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে নিজস্ব এলা যে তৈরি, এবং নিজস্ব এলা তৈরির প্রোগ্রাম শুরু হয়েছে আর সেটা করা হচ্ছে। তো এই দেখুন আটিগুলো, আমি কাছ থেকে একটু দেখাতে বলবো যে আটিগুলো বসানো হয়েছে। এখান থেকে অঙ্কুরিত হলে তবেই প্যাকেট করা হবে। তো দাদা, এটা এই পরিকল্পনা কি উদ্দেশ্যে? কী উদ্দেশ্যে বলতে, আমরা প্রথম দিকে এলাটা কিনে নিতাম। অনেকেই আছেন নার্সারিম্যান যারা এলাটা রুটস্টক তৈরি করেন, তো আমরা তাদের কাছ থেকে নিয়ে আমরা চারাটা তৈরি করতাম। কিন্তু তাতে দেখলাম যে বেশ কিছু সমস্যা আছে, অনেক রোগ অসুখের বালা আছে। তো সেই জন্য আমরা করলাম কি যে নিজস্ব এলা গত বছর থেকে আমরা তৈরি করা শুরু করেছি। এবছর একেবারে পুরো মাত্রায় করছি আমরা, সেলফ ডিপেন্ডেন্ট এই ব্যাপারটাতে এখন। আর রুটস্টক আমাদের কিনতে হচ্ছে না, মোটামুটি আমরা তৈরি করতে পারছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা কিছু এই বছর একেবারে পুরোপুরি আমরা শিফট করতে পারছি না স্পেশাল রুটস্টকে, কারণ বীজ পাওয়ার একটা বিষয় আছে। আশা করছি পরের বছর থেকে যদি ঠিকঠাক আম ধরে, যেগুলো আমরা রুটস্টকের জন্য, পার্টিকুলার স্পেশাল রুটস্টকের জন্য যে মাদার গাছগুলো আমরা লাগিয়েছি, শুধুমাত্র আমরা আমটা সেখানে পারবো রুটস্টকের জন্যই আমটা। তো সেই কাজটা পুরোপুরি আমরা এবছর করতে পারছি না। কিছু আম ধরেছে গাছগুলোতে, স্পেশাল রুটস্টক কিছু হয়তো আমরা তৈরি করতে পারবো, বাট পুরো মাত্রা এবছর করতে পারছি না। পরের বছর আশা করি গাছগুলো আরও একটু বড় হবে, তখন বেশি পরিমাণে আম ধরলে তখন স্পেশাল রুটস্টকে আমরা ধীরে ধীরে ব্যাপারটাকে নিয়ে যাচ্ছি। তো যা রুটস্টক দরকার বাকি সব আমরা কিন্তু আমাদের এই এলাকা, পার্শ্ববর্তী এলাকা থেকে যে সমস্ত গাছ নিরোগ গাছ, একবারে যার কোনো নেই, সেই সমস্ত গাছ থেকেই আমরা
বেসিক্যালি বীজগুলো কালেক্ট করছি। যাই হোক, আর এখানে একটু দেখাতে বলবো, এই যে গ্রিন নেট তার নিচে খড় রয়েছে, আটিগুলোকে ঢাকা দেওয়া হয়েছে, এটার কারণ কি? এটা অঙ্কুরোদ্গমের জন্য এটা করা হচ্ছে। যাই হোক, তো এইরকম কত যে আটি বসানো হচ্ছে? হ্যাঁ, মানে পুরো আমাদের যতটা প্রয়োজন হয়, মানে আমাদের তো নিজস্ব মাদার গাছ থেকেই আমরা চারা তৈরি করি, তার একটা লিমিটেশন আছে। আম গাছ জানেন যে ইচ্ছে মতো যা ডিমান্ড থাকবে পুরোটা রেডি করা সম্ভব নয়। তো স্বাভাবিকভাবে যতটা আমাদের মাদার গাছ আছে এবং সায়ন তৈরি করা যায়, সেই হিসেবেই আমরা রুট স্টকটা তৈরি করছি, সেই পরিমাণেই রুট স্টক তৈরি করছি। এবং এই বছর পুরো রুট স্টকটাই আমরা নিজেরাই তৈরি করছি। দেখুন এইদিকে একাধিক যে আটিগুলো, সেই আটিগুলো অঙ্কুরিত হওয়ার জন্য বসানো রয়েছে। আর পাশেই আমি দেখাতে বলবো যে এই যে আটিগুলো যে এখানে স্টোরেজ ছিল, শুধু তাই নয়, দেখুন এইভাবে এই যে অঙ্কুরিত হতে শুরু হয়েছে। আস্তে আস্তে এই যে পরিকল্পনা, এটা আরও বাস্তবায়িত হবে এবং সময়ের সাথে সাথে আরও নতুন নতুন অনেক কিছু দেখতে পাবেন, আপডেট আপনাদেরকে দিতে থাকবো। এই যেমন দেখুন এটা কিন্তু অঙ্কুরিত হয়েছে, আর এই দেখুন পাতা ছাড়তে আস্তে আস্তে শুরু করছে। তো এই রকম হলে তবে সেটাকে আমরা ছোট ছোট দেখছি যে প্যাকেটে বসানো হচ্ছে, তাই তো। আর এই দিকে দেখুন যে আটিগুলো, সেগুলো সবই কিন্তু বসানো রয়েছে। হ্যাঁ, এখানে বলে দিই, আমরা কিন্তু রুট স্টক সেল করার জন্য আমরা তৈরি করছি না, আমাদের নিজেদের পারপাসেই শুধুমাত্র তৈরি করছি। তো রুট স্টক সেল করার কোনো ব্যাপার নেই, রুট স্টকের জন্য কাইন্ডলি কেউ কল করবেন না। আমরা রুট স্টক কিন্তু সেল করি না, রুট স্টক আমাদের নিজস্ব প্রয়োজনেই ব্যবহার করছি আমরা। তো আম্রকুঞ্জ নার্সারিতে আপনারা জানেন যে নিজস্ব মাদার গাছ, এই যে আমি বিভিন্ন দিকে দেখাতে বলবো যে নিজস্ব যে মাদার গাছ, সেই মাদার গাছ যেমন রয়েছে সেখান থেকে সায়ন সংগ্রহ করা হয়। আর পাশাপাশি দেখুন এলা, যে সেই এলাও কিন্তু এখানে তৈরি হচ্ছে। তো যথেষ্ট সম্ভব, যতটা সম্ভব নিরোগ গাছ এবং সুটেবল গাছ দেওয়া যায়। তো সেই জন্যই এই সমস্ত পরিকল্পনা, এবং সেই পরিকল্পনা আস্তে আস্তে বাস্তবায়িত যে হচ্ছে সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই যে দেখুন অঙ্কুরোদ্গম হচ্ছে ধীরে ধীরে, এমন নয় যে সমস্ত আটি থেকে একসঙ্গে বেরোবে, যেভাবে ধীরে ধীরে বেরোচ্ছে সেভাবেই আমরা কালেক্ট করে সেগুলোকে প্যাকেট করা হচ্ছে। দেখুন আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাই যে অল্প স্বল্প করে হতে শুরু করেছে। বীজ বসানো দেখালাম, আর একই সাথে আমি দেখাচ্ছি অঙ্কুরিত হয়েছে। এরপরে প্যাকেটিং, সেটাও কিন্তু দেখানো হবে। দেখলাম যে বীজ কীরকম করে বসানো হয়েছে, অঙ্কুরিত হয়েছে, এখন প্যাকেটিং দেখানো হচ্ছে। তো দাদা, এই যে ধাপে 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 করা হয়েছে, এটা কিভাবে মানে করা হলো? আপনারা দেখলেন যেভাবে আমরা বীজকে অঙ্কুরোদ্গম করা হচ্ছে, অঙ্কুরোদ্গম হওয়ার পরে আমরা প্যাকেট করছি, এইভাবে বেডে বসছে। এখানে গ্রাফটিং হবে বড় হলে গাছ, এই রুট স্টকগুলো একটু বড় হলে তারপর গ্রাফটিং হবে এখানে। আর এই যে রুট স্টকটা হচ্ছে, এটা মোটামুটি কতদিন পর যে কলমের উপযুক্ত হবে গ্রাফটিং বাঁধার? এটা ডিপেন্ড করছে গ্রোথের ওপর। কোন চারার সমস্ত মানে রুট স্টকের গ্রোথ সমান হয় না, যার যেরকম গ্রোথ হবে সেইভাবে গ্রাফটিং হবে আর কি। যাই হোক, তাহলে আপনারা দেখলেন যে পরিকল্পনা কিভাবে বাস্তবায়িত হয়, তার ধাপে ধাপে আমি স্টেপ বাই স্টেপ দেখালাম। আর নিজস্ব যেমন মাদার প্ল্যান্ট রয়েছে, একই সাথে রুট স্টক নিজেরা তৈরি করছেন, কেউ সমস্যার সম্মুখীন না হন সেই উদ্দেশ্যে কিন্তু আম্রকুঞ্জ নার্সারির একটা বিশেষ দিক, যেটাকে নিজস্ব যে মাতৃগাছের পাশাপাশি রুট স্টক তৈরি করা। তো যাই হোক, আপনারা দেখলেন যে কিভাবে ধাপে ধাপে তৈরি হয়েছে, এবং আমি অতি অবশ্যই যে পরবর্তীকালে যে এলা যখন বড় হবে রুট স্টকটা, সেটাও কিন্তু তুলে ধরার চেষ্টা করব। গ্রাফটিং ঝুড়িতে স্যানিটাইজ করা হলো, আর এই স্যানিটাইজ করার পরে আম গাছের কলম তৈরি করা হয়, কলম বাঁধা হয়, যাতে নিরোগ গাছ বাগান প্রেমী এবং আম চাষিদের হাতে তুলে দেওয়া হয় যায়, সেই উদ্দেশ্যেই এই বিশেষ পরিকল্পনা।
আম্রকুঞ্জ নার্সারি এই বিভিন্ন বিষয়গুলো অত্যন্ত সচেতনতার সহিত কাজ করে। মানুষকে একেবারে জেনুইন ভ্যারাইটি প্রদান করা, নিরোগ গাছ তৈরি করা, এর জন্য তারা এই বিশেষ কর্মযজ্ঞ ক্রমাগত চালিয়ে যাচ্ছে। গবেষণামূলক কাজের মতোই তারা কিন্তু তাদের এই পরিকল্পনা বাস্তবায়িত করছে। আমের স্বাদ নেওয়া থেকে আঁটি বসানো, সেই আঁটি প্যাকেটিং, এমনকি চারা বাঁধা, এই সমস্ত কিছু এই প্রতিবেদনের মাধ্যমে আমি তুলে ধরলাম।